শেয়ার জালিয়াতি মামলায় ট্রান্সকম লিমিটেডের সিইও সিমিন রহমান এবং তার মা ও ওই কোম্পানির চেয়ারম্যান শাহনাজ রহমান সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। বৃহস্পতিবার ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ৩ নম্বর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক ছিলেন সিফাতুল্লাহ সিফাত। সিমিন রহমান ট্রান্সকম লিমিটেডের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় মেয়ে। লতিফুরের আরেক মেয়ের নাম সাজরে হক এবং একমাত্র ছেলে আরশাদ ওয়ালিউর রহমান। অভিযোগ রয়েছে, লতিফুর রহমান মারা যাওয়ার পর ট্রান্সকমে তার শেয়ারের বেশিরভাগ অংশ জালিয়াতি করে নিজের নামে লিখে নেন সিমিন রহমান। এক্ষেত্রে প্রত্যক্ষভাবে সিমিনকে সহায়তা করেন তার মা শাহনাজ রহমান। পরবর্তীতে শেয়ার জালিয়াতির অভিযোগ তুলে গুলশান থানায় সিমিনকে ১ নম্বর এবং ট্রান্সকমের কয়েকজন কর্মচারীকে আসামি করে বাদী হয়ে মামলা করেন সাজরে হক। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মামলাটি করেন সাজরে। গুলশান থানার ওই মামলার নম্বর ২০। পরে মামলায় আসামির তালিকায় যোগ করা হয় শাহনাজ রহমানের নাম। দীর্ঘ তদন্ত শেষে শেয়ার জালিয়াতির মামলার অভিযোগপত্রটি দাখিল করলেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা সৈয়দ সাজেদুর রহমান। বাদীপক্ষের আইনজীবী আমিনুল হক বলেন, জালিয়াতি করে পুরো কোম্পানির মালিকানা দখল নিয়েছেন সিমিন রহমান। রহমান সাহেবের যে মালিকানাধীন যে শেয়ার ছিল ট্রান্সকম লিমিটেডের, সেই শেয়ারগুলি ফর্ম 117 যেটাকে বলে শেয়ার ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট জাল করে সিমিন রহমান মেজরিটি অংশ নিজে নিয়ে নিছেন। আর সাজরে হক এবং লতিফুর রহমান সাহেবের একমাত্র ছিল, যিনি তার সম্পদের সবচেয়ে বড় দাবিদার, ওনাকে খুব অল্প অংশ দিয়ে কিছু জাল শেয়ার ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট তৈরি করেছিলেন এবং সেটার বেসিসে উনি কোম্পানি দখলে নিয়ে নিয়েছেন। ওই মামলাটাতে দীর্ঘ প্রায় ২০২৪ সালের মামলা। আজকে 2 দিন আগে চার্জশিট আসছে। পুলিশ সেই মামলার যে অভিযোগ জালিয়াতি, শেয়ার ট্রান্সফার ফর্ম জালিয়াতি করে শেয়ার ট্রান্সফার করা হয়েছে, এই যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা পেয়ে সবার এগেনস্টে চার্জশিট দিয়েছে। একজনকে বাদ দিয়েছে, নতুন করে সম্ভবত শাহনাজ রহমান, লতিফুর রহমান সাহেবের ওয়াইফকে ইনক্লুড করেছে, ইফ আই এম নট রং। বৃহস্পতিবার একই আদালতে আরেকটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ভুয়া পারিবারিক ডিড অব সেটেলমেন্টের ওই মামলারও বাদী সাজরে হক। সিমিন এবং শাহনাজ রহমান সহ মামলায় আসামির তালিকায় নাম উল্লেখ করা হয় কয়েকজনের। পিবিআই মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে এদিন আদালতে নারাজি দেয় বাদীপক্ষ। কয়েকটা সাদা কাগজে একটা ফ্যামিলি ডিড অব সেটেলমেন্ট নামে একটা জাল দলিল তৈরি করা হয়েছে আসামিরা। এটাই ওনার অভিযোগ হচ্ছে, আসামিরা জাল দলিল তৈরি করছে। সেখানে আসামিরা দেখাতে চেয়েছেন যে লতিফুর রহমান সাহেবের জীবদ্দশায় ফ্যামিলির মধ্যে একটা সেটেলমেন্ট হয়েছে যে ম্যাক্সিমাম প্রপার্টি সিমিন রহমান পাবেন এবং উনি কে আজীবন চেয়ারম্যান থাকবেন, আজীবন এইসব। এবং কেবলমাত্র শেয়ার না, লতিফুর রহমান সাহেবের যে ইমুভেবল প্রপার্টি ছিল, জায়গা, জমি, বিল্ডিং, এগুলি সব ডিস্ট্রিবিউশনের মেজরিটি অংশ সিমিন রহমান পাবেন। এই জাল দলিল একটা তৈরি করে এটার বেসিসে ওনাদেরকে বঞ্চিত করার একটা চেষ্টা করা হচ্ছিল। তো সাজরে হক, ওই জাল দলিলে সাজরে হককে দেখানো হয়েছে যে উনি সাইন করেছেন। বাদীর 2 ছেলেকে দেখানো হয়েছে যে ওনারাও সাক্ষী, যাতে ওনাদেরকে এইটার মধ্যে বাইন্ডিং করা যায় এই দলিল দিয়ে, জাল দলিল। উনি মামলা করেছেন। সেই ডিসপিউটেড স্বাক্ষর, জাল স্বাক্ষরকে ওনার অ্যাডমিটেড স্বাক্ষর হিসেবে ধরে উনি একটা ফরেন্সিকে পাঠিয়েছেন। ফরেন্সিক থেকে একটা ভুল রিপোর্ট আসছে এবং ফরেন্সিক কর্মকর্তা অজড়িত থাকলেও এটা আশ্চর্যের কিছু নয়। তো এই জন্য উনি আজকে ওইটাতে ওই জাল স্বাক্ষর 2টা কম্পেয়ার করে ওনার আসল স্বাক্ষরকে বাদ দিয়ে যে ভুল মিথ্যা রিপোর্ট দিয়েছেন, ওইটার এগেইনস্টে উনি আজকে নারাজি ফাইল করেছেন। সে নারাজির উপরে আমরা শুনানি করেছি। আসামি পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে আমাদেরকে অপোজ করার। তো হিয়ারিং শেষে জজ সাহেব পরবর্তীতে আদেশ হবে বলে জানিয়েছে। বাদীপক্ষের আরেক আইনজীবী মনির হোসেন বাংলা এডিশনকে বলেন, ২০২০ সালে পারিবারিক ডিড অব সেটেলমেন্টের জায়গা ঢাকায় দেখানো হলেও সে সময় সবাই ছিলেন কুমিল্লায়। বাদী এবং তার 2 ছেলে আসামিরা সহ সবাই ওই টাইমটাতে আপনার কুমিল্লাতে ছিল এবং ওনাদের গুগল ম্যাপের যদি লোকেশন আমরা গুগলতে জমা দিয়েছি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যেদিন ডিড অফ সেটেলমেন্টটা সই করা হয়েছে বলে দাবি করা হচ্ছে 12/6/2020 তারিখে, ওনারা সবাই ওই দিন কুমিল্লায় ছিল। তো যদি ওনারা কুমিল্লায় থাকে তাহলে ঢাকায় এটা কীভাবে সম্পাদিত হয়? 1 2 নম্বর হচ্ছে ওই ডিডটা, এটা একেবারে একটা সাদা কাগজে এবং এটা কাটা ছেঁড়া আছে, এটা আয়ু নিজেই বলতেছে। পুরো বিষয়টাই হচ্ছে
লতিফুর রহমান সাহেব মারা যাওয়ার পর এটা সৃজন করা হয়েছে। দেয়ার আর সিরিয়াস ডাউট অ্যান্ড মিসক্রিপেন্সি ইন দ্য ফাইনাল রিপোর্ট সাবমিটেড বাই দ্য ইনভেস্টিগেশন অফিসার। সো আওয়ার হামডার সাবমিশন ওয়াজ বিফোর দ্য কোর্ট যে আমরা এটা ফার্দার ইনভেস্টিগেশন চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুনানি শেষে চেষ্টা করেও আসামি পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত বছর সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেল এবং বাংলা এডিশনে একযোগে প্রকাশ করা হয় একটি অনুসন্ধানী প্রতিবেদন। ওই অনুসন্ধানে উঠে আসে সিমিন রহমানের ভয়ঙ্কর সব কেলেঙ্কারি। 13 জুন 2020 সালে আমরা গুলশান টাওয়ারে ট্রান্সকমের হেড অফিসে, শুধু আমরা না, আমার চাচা এবং আমার আব্বার যে চাচাতো ভাই, যে আতিকুর রহমান, যিনি বললাম ফাইন্যান্স ডিরেক্টর, আমরা নাকি সবাই ওখানে বসে মিটিং করেছি এবং এই ডিসিশনটা আমার আব্বা দিয়েছে। আমার চাচা এই কাগজ দেখার সাথে সাথে রান টু পিবিআই, নিজের পিবিআই এর কাছে যে বলেছে। আমরা তো ছিলাম না এখানে, আমরা তো ছিলাম কুমিল্লাতে। সব বানাইছে। এবং আমার চাচা এটা দেখার সাথে সাথে পিবিআইতে ছুটে গিয়ে যে নিজে যে বলে আসছে, আমি এই কোনো মিটিং হয়নি, আমি এরকম কোনো মিটিংয়ে ছিলাম না, আমাকে নিয়ে কেন আবার এখানে মিথ্যা কথা বললাম? Why have I been made part of this forgery? একইভাবে ওই প্রতিবেদনে প্রমাণ করা হয় RJSC-তে জমা দেয়া সিমিন রহমানের শেয়ারের নথিপত্র ভুয়া। 2020 সালে জয়েন্ট স্টকে সিমিনের জমা দেয়া স্ট্যাম্প পেপারের জন্মই হয়েছে 2023 সালে। এমনকি সরকারি অফিসে কাগজপত্র জমা দেয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। ওই কাগজটা আপনাদের এখানে জমা দিয়েছে কিনা, দিলে কবে দিতে, এই কথা বলতে এইটা বলেন। মানে এটা আপনাদের এখানে জমা পড়ছে কত সালে? ভাই আমাদের এখানে জমা পড়ছে ভাই, আমি 20 সালে জমা পড়ছি। শেয়ারে জালিয়াতি ছাড়াও লতিফুর রহমানের একমাত্র ছেলে আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার নেপথ্যেও উঠে আসে সিমিনের নাম, যদিও ওই হত্যা মামলার রহস্য উন্মোচিত হয়নি এখনো। ভাইয়াকে দেখে ধরে বললো যে ওনাকে এখন কেন আনা হয়েছে, উনি তো অনেক আগে মারা গেছেন। এবং এটা নিয়ে পুলিশ রিপোর্ট করা হয়েছে, কারণ এরকম মৃতদেহ যদি নিয়ে আসে কেউ আনে হসপিটালে, ওটা একটা পুলিশ রিপোর্ট করতে হয়। তখন ডক্টর মোরাদ ওখানে ঘুরে বললেন যে না, আমি ওনার ফ্যামিলি ফিজিশিয়ান, উনি অসুস্থ ছিলেন, এটা কোনো ব্যাপার না, এটা পুলিশ রিপোর্ট করতে হবে না, আপনি চিন্তা করেন না, আরেকজন আসছেন, উনি ব্যাপারটা করে দেবেন। কোনো পোস্টমর্টম হয়নি, কোনো টক্সিকোলজি রিপোর্ট হয়নি, কিচ্ছু হয়নি। সিমিন রহমানের এসব জালিয়াতির পেছনে পরোক্ষভাবে মদত দিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এই বিষয়টিও উঠে আসে ওই প্রতিবেদনে। মতি ভাই তখন আমাকে ফোন করে বললো যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন আমি বলছি যে মতি ভাই, আপনি এটা নিয়ে আমার সাথে এখন আসছেন সিমিনের পক্ষ থেকে, সো ইউ হ্যাড এ চয়েস, আপনি সিমিনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তখন তো আপনি লয়ার হিসেবে আমার কথা চিন্তা করেন। মতিউর রহমান যে প্রতিদিন সারা জাতিকে করে প্রিচিং করে, সৎ হও, মানে থাকো, দুর্নীতি করো না, হি ইজ বেসিক্যালি অনৈতিক। যা করতেছেন সেটা অ্যাবসলিউটলি অনৈতিক। উনি একজন ক্রিমিনালকে সাপোর্ট দিচ্ছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের পক্ষপাতিত্বের জন্য ক্ষোভ ঝাড়েন সাজরে হক ও তার স্বামী আরশাদ হক। মৃত্যুর ঘটনাটা প্রথম আলোতে এটাকে পাবলিশ করা হচ্ছে, ফার্স্ট অফ অল এতটুকু একটা কলম করে। He was a sitting director. My brother Arshad Waliur Rahman was a sitting director of Transcom Limited and of Media Star Limited when he passed away. ওনার খবরটা এতটুকু করে দেওয়া হয় এবং ওখানে বলা হয় যে উনি হাসপাতালে গিয়ে মারা যান। হাসপাতালে গিয়ে একজন মানুষ মারা গেছে বা অ্যান্ড ওনাকে মৃত হাসপাতালে আনা হয়েছে, আর টু কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। প্রথম আলোতে কিন্তু রিপোর্ট করা হয়েছে যে ভাইয়াকে হাসপাতাল নেওয়ার পর ভাইয়া মারা গেছে, which is a lie. প্রথম আলো and Daily Star both reported it as such. আসলে কার স্টেটমেন্ট দেখে এসব আসলে ওনারা বলছে পারিবারিক সূত্রে জানা গেছে। তাহলে এগুলো কিন্তু এই ভাই মারা যাওয়ার পরে যার সাথে ভাই ক্লোজ ছিল, কারণ ওনার ভাইয়ের এই ডেথ আমরা কিন্তু জানিয়েছি। মিডিয়া যে কত পাওয়ারফুল এবং কত
একটা থ্রেটনিং স্কেরি একটা জিনিস, এটা কিন্তু আমার ধারণা ছিল না। ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী এই প্রতিবেদনের পর নতুন করে আলোচনায় আসে সিমিন ও শাহনাজ রহমানের নানা অপরাধ। এরই মাঝে এবার তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিল পিবিআই। এই অবস্থায় সঠিক বিচারের মাধ্যমে উপযুক্ত সুরাহা পাবে ভুক্তভোগীরা, এমন প্রত্যাশা সবার। একইভাবে কেউ দোষী হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।